আসসালামু আলাইকুম। আশা করি ছাত্রছাত্রীরা তোমরা খুব ভালো আছো। আজ আমি আবার তোমাদের অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আজ আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় সেই বিষয়ে আলোচনা করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা খুব ভালোভাবে শেখার দরকার আছে। আর একটা কথা বললি তোমাদের, এই যে ভিডিওগুলা দেখার সময় তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ঠিক আছে, আমরা আসল বিষয়ে চলে আসি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় দেখো, একটা এক্সাম্পল যদি দিই। Have you done it? This is an interrogative sentence. তুমি কি এটা করেছো? এই সেন্টেন্সের দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন আমরা যাব, সেটা প্যাসিভও কিন্তু ইন্টারোগেটিভই থাকবে। এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যা নিয়ম সেই নিয়মই করব, শুধু অক্সিলারি ভার্বটাকে আগে লিখতে হবে ইন্টারোগেটিভ যেহেতু, তার জন্য। তাহলে এখানে হ্যাভ ইউ ডান ইট, তুমি কি এটা করেছো, এটা কি তোমার দ্বারা করা হয়েছে। তাহলে এখানে ইটটা তোমার অবজেক্ট আছে, সাবজেক্ট হয়ে যাবে। এটার পরে হ্যাজ বসে, হ্যাভ বসে না, তার জন্য আমরা হ্যাজটা আগে লিখব। তাহলে হ্যাজ ইট বিন ডান বাই ইউ। হ্যাজ ইট বিন ডান বাই ইউ, এটা তোমার দ্বারা সম্পূর্ণ হয়েছে, এটা প্যাসিভ হয়ে গেল। ঠিক আছে। আর একটা যদি এক্সাম্পল আমরা লিখি, হয়তো বললাম ডিড ইউ বাই দ্য বুক, তুমি বইটা কিনেছিলে। ডিড ইউ বাই দ্য বুক, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জের নাম কি? ওয়াজ ওয়ার লিখতে হয় সাবজেক্টের পর। তাহলে এখানে দি বুক, এটা অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে। তাহলে এখানে তোমার ওয়াজ ওয়ার, বুকের পর ওয়াজ, তাহলে ওয়াজটা আগে লিখবো। ওয়াজ দা বুক, বাই পাস্ট পার্টিসিপল বট হবে। তাহলে ওয়াজ দা বুক বট বাই ইউ। ঠিক আছে। দেখো ওয়াজ দা বুক বট বাই ইউ, বইটা তোমার দ্বারা কেনা হয়েছিল, এটা প্যাসিভ হলো। সিমিলারলি আরো এক্সাম্পল যদি আমরা দিই, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েসের নিয়মটা দেখো, রুলটা একটু শিখে নাও। তাহলে প্রথমে আমরা লিখবো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব এভি প্লাস এখানে বসবে সাবজেক্ট, তারপরে বসবে থার্ড ভার্ব। থার্ড ভার্ব, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, থার্ড ভার্ব, তারপরে এখানে একটা প্রিপোজিশন বাই লিখবো। প্রিপোজিশন বাই, তারপরে এখানে অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। এই একটা নিয়ম। তাহলে প্রথমে অক্সিলারি ভার্ব, তার সাবজেক্ট, থার্ড ভার্ব, বাই, অবজেক্ট, জিজ্ঞাসা চিহ্ন। এইভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্যাসিভ করব। ঠিক আছে। আচ্ছা, আর একটা এক্সাম্পল যদি দিই, থার্ড এক্সাম্পল, হ্যাভ ইউ seen God with your
own eyes. Have you seen God with your own eyes? তুমি নিজের চোখে ঈশ্বরকে দেখেছো? এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে ইউটা সাবজেক্ট, have you seen God with your own eyes? তাহলে এখানে গডটা তোমার অবজেক্ট আছে, এটাকে আমরা সাবজেক্ট করব। তাহলে এখানে হ্যাজ গড বিন, ঠিক আছে, হ্যাজ গড বিন সিন বাই ইউ। এবার পরের অংশটা আদার্স উইথ ইউর ওন আইজ, যেটা আদার্সের মধ্যে পড়ছে, উইথ ইয়োর ওন আইজ, এইভাবে হবে। তাহলে হ্যাজ গড সিন বাই, হ্যাজ গড সিন, হ্যাজ গড বিন সিন বাই ইউ উইথ ইয়োর ওন আইজ। তোমার মানে নিজের চোখের দ্বারা ঈশ্বরকে মানে দর্শিত হয়েছে, ঈশ্বরকে দেখা মানে দেখা হয়েছে, এরকম বলছে আর কি। তাহলে জিজ্ঞাসার জন্য এটা মানে কোশ্চেন হলো তোমার। আচ্ছা, এবার আমরা ডব্লিউএইচ দিয়ে কিছু কোশ্চেন শিখি। ডব্লিউএইচ ওয়ার্ডের সাহায্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখবো, দিয়ে তার প্যাসিভ কিভাবে করতে হয় সেটা দেখো। যেমন হয়তো বললাম who broke the glass? who broke the glass? গ্লাসটা কে ভেঙেছিল? ফার্স্ট ইনডেফিনিট টেন্স। তাহলে হু যদি থাকে তোমার অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ করার সময় বাই হোম লিখতে হয়। হু থাকলে আমরা বাই হোম লিখবো। এটা যদি ফার্স্ট ইনডেফিনিট ওয়াজ ওয়্যার এর বিষয় আছে, তাহলে বাই হোম ওয়াজ the glass, by whom was the glass broken, past participle, এরকম হলো। ঠিক আছে, আগেরই নিয়ম যে রুলসটা লেখা হলে সেই রুলই ফলো করতে হবে। ডব্লিউএস থাকলে ডব্লিউএস ওয়ার্ডটাকে প্রথমে লিখে দেবো, তাহলে হয়ে গেল। আর একটা एग्जांपल যদি দিই, who wrote Prometheus Unbound? who wrote Prometheus Unbound? এটা একটা মানে কবিতা, তোমার বিখ্যাত কবিতা, এটা শেলির লেখা প্রমিথিয়াস আনবাউন্ড। তাহলে হু রোড প্রমিথিয়াস আনবাউন্ড? প্রমিথিয়াস আনবাউন্ড কে লিখেছিল? এটার যদি আমরা প্যাসিভ করি তাহলে হু আছে, তাহলে এখানে বাই হোম, by whom was Prometheus Unbound? written? by whom was Prometheus Unbound written? ঠিক আছে, এটা প্যাসিভ হয়ে গেল। আচ্ছা, আরেকটা যদি एग्जांपल আমরা দিই, দেখো why did R.N. Tagore get the Nobel Award? Why did R.N. Tagore get the Nobel Award? R.N. Tagore নোবেল পুরস্কার কেন পেয়েছিলেন? এটা কোশ্চেন হচ্ছে, ডব্লিউএস ওয়ার্ড আছে। তাহলে এটার দেখো, তাহলে হোয়াই থাকলে আমরা হোয়াই লিখবো, ডব্লিউএস ওয়ার্ড। এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। এটা নোবেল অ্যাওয়ার্ডটা হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্ট হয়ে যাবে, আর.এন. ট্যাগরটা সাবজেক্ট। তাহলে এখানে হোয়াই ওয়াজ, R.N. না, why was, এটা ভুল হলো, why was the Nobel Award লিখো। why was the Nobel Award got, থার্ড ভার্ব হচ্ছে got, by R.N. Tagore।
এরকম হবে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে হোয়াই ওয়াজ দ্য নোবেল অ্যাওয়ার্ড গড বাই আর.এন. ট্যাগর, এটা হলো তোমার। আর একটা যদি एग्जांपल দেই, when did the boy break his leg? When did the boy break his leg? মানে বালকটি তার পা কখন ভেঙেছিল, এটাও তোমার পাস্ট ইনডিফিনিট। তাহলে when was his leg when was his leg break এর past participle broken by the boy। তাহলে when was his leg broken by the boy মানে কখন বালকটির দ্বারা তার পা ভাঙা হয়েছিল। আরো एग्जांपल দেখো, যেমন হয়তো বললাম what were you doing there? What were you doing there? তুমি সেখানে কি করছিলে, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হোয়াট ওয়্যার ইউ ডুইং দেয়ার, তাহলে এখানে হোয়াটটাই তোমার সাবজেক্ট, হোয়াট ওয়্যার ইউ ডুইং মানে মানে ইউটা আছে সাবজেক্ট, হোয়াটটা এখানে অবজেক্ট। তাহলে এটা আমরা লিখব যে হোয়াট ওয়াজ বিং, যেহেতু পাস্ট কন্টিনিউয়াস তাহলে বিং করতে হবে। হোয়াট ওয়াজ being done by you there? What was being done by you there? এটা ইন্টারোগেটিভ হয়ে গেল। যত বেশি एग्जांपल প্র্যাকটিস করা হবে তত ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এটা এমন জটিল কিছু না তোমার। আরো একটা एग्जांपल যদি দিই, how kind of dress our CM wear? বলছে how kind of dress our CM wear, বলছে আমাদের সিএম চিফ মিনিস্টার কি রকমের ড্রেস পরেন। তাহলে এটা যদি আমরা লিখি, তাহলে how kind of dress লিখতে হবে প্রথমে, how kind of dress, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। তাহলে আমি যা লিখতে হয় অক্সিলিয়ারি ভার্ব, তাহলে এখানে how kind of dress is, তাহলে এখানে ওয়্যার এর পাস্ট পার্টিসিপল লিখো worn, তাহলে how kind of dress is worn by our CM, এটা ইন্টারোগেটিভ হয়ে গেল। how kind of dress is worn by our CM। আচ্ছা, আর একটা एग्जांपल দেখো, হয়তো বললাম যে এটা আমরা মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করলাম, সবগুলো সবই অ্যাক্টিভ থেকে প্যাসিভ, ঠিক আছে? আরেকটা एग्जांपल দেখো, হয়তো বললাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ আমরা কিভাবে আসছি তাই জানা যায়। অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেমন আসা যায়, প্যাসিভ থেকে অ্যাক্টিভেও আসা যায়, ঠিক আছে? একটা एग्जांपल দেখো, তাহলে এখানে যদি বলি যে why was not
why was not the matter brought, why was not the matter brought, ঠিক আছে, why was not the matter brought, হয়তো এখানে বললাম তোমার নোটিশ, এরকম যদি বলি why was not the matter brought to my notice, বলছে বিষয়টি কেন আমার মানে গোচরে আনা হয়নি, আমার নোটিশে, আমার গোচরের মধ্যে বা আমার মানে লক্ষ্যের মধ্যে আনা হয়নি কেন, এটা দেখো প্যাসিভে আছে কিন্তু এটা, তাহলে ইন্টারচেঞ্জ অফ ভয়েস হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, তাহলে এটা যেহেতু প্যাসিভ আছে তাহলে এটাকে আমরা অ্যাক্টিভেট করব। এটা দেখো ওয়াজ আছে, তাহলে ওয়াজ থাকা মানে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে এখানে হোয়াইটটাকে আমরা আগে লিখব। পাস্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ করতে হলে ডিড লিখতে হয় প্রথমে, তাহলে হোয়াইট ডিড, তাহলে এখানে সাবজেক্ট কে সেটা কিন্তু উল্লেখ নাই, যে বিষয়টি কেন আমার গোচরে আনা হয়নি, তাহলে তোমরা কেন বিষয়টা আমার গোচরে আনোনি, হোয়াই ডিড ইউ নট ব্রিং the matter to my notice, এরকম হবে দেখো, তাহলে why did you not bring the matter to my notice, এখানে সেকেন্ড পারসনটা উজ্জ্ব আছে, তাই আমরা এটা ধরে নিলাম সাবজেক্ট ইউ, তাহলে why did you not bring the matter to my notice, কেন তোমরা বিষয়টি আমার মানে গোচরে বা আমার লক্ষ্যে আনোনি, এরকম হচ্ছে তোমার। আরো একটা এক্সাম্পল দিয়ে দেখো, এখানে এরকম যদি বলা যায় যে why was he refused admittance, এটাও প্যাসিভ আছে, why was he refused admittance, মানে তাকে ভর্তির বিষয়ে ভর্তি নিতে অস্বীকার করা হয়েছিল, রিফিউজ করা হয়েছিল, তাকে কেন রিফিউজ করা হয়েছিল ভর্তিতে, তাহলে এটা আমরা দেখো, এটাও পাস্ট ইনডেফিনিট আছে, ওয়াজ আছে, ভার্ব পাস্ট পার্টিসিপল আছে, তাহলে কেন তারা তাকে ভর্তিতে অস্বীকার করেছিল, এখানে দে যদি করি সাবজেক্ট উজ্জ্ব আছে, তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, বা ইউ যদি করি তবুও হবে, তাহলে why did ইউ যদি আমরা করি এখানে, বা এখানে দে যদি করি, এই ধরনের যদি সেন্টেন্স থাকে যে সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে সাবজেক্ট একটা রিলেটেড সাবজেক্ট, মানে ওই মানে ঘটনাটার সঙ্গে কি ধরনের সাবজেক্ট যুক্ত করলে অর্থটা মিনিংফুল হয়, এরকমের একটা সাবজেক্ট মনে মনে ধরে নিতে হবে, সেটা লিখতে হবে। তাহলে হোয়াই ডিড ইউ অর দে রিফিউজ হিম admittance, why did you refuse him admittance or why did they refuse him admittance, দুটোই। তাহলে এইভাবে আমরা অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভে আসছি, সিমিলারলি প্যাসিভ থেকে অ্যাক্টিভেও আসতে পারবো, ঠিক আছে। তাহলে আরো বিভিন্ন টাইপের এক্সাম্পল তোমরা প্র্যাকটিস করবা, ঠিক আছে। তাহলে আশা করি ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে শেষ করছি আজ। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।